হাত পা বেঁধে ঘন্টার পর ঘন্টা ধরে দফায় দফায় মারধর করা হতো, ঠিকমতো খাবার দেওয়া হতো না। বাংলাদেশে কোস্টগার্ডের হাতে ধরা পড়া ভারতীয় মৎস্যজীবীরা সেই ভয়ানক অত্যাচারের কথা জানালেন। 3 মাসেরও বেশি বন্দী থাকতে হয়েছে বাংলাদেশে, অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে বলে অভিযোগ। অবশেষে বাড়ি ফিরলেন কাকদ্বীপের 47 জন মৎস্যজীবী। বুধবার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ভারতীয় কোস্টগার্ডের আধিকারিকদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়েছে। ভারতের তরফে এদিন 32 জন বাংলাদেশি মৎস্যজীবীকে তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। ইলিশের খোঁজে পাড়ি দিতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগ উঠেছিল 3টি ট্রলারের বিরুদ্ধে। পারমিতা, ঝড়, মঙ্গলচণ্ডী নামে 3টে ট্রলারের মৎস্যজীবীদের আটক করা হয়। ফেরত আসা মৎস্যজীবীদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। দীর্ঘ 4 মাস ধরে পরিবার পরিজন অপেক্ষায় ছিলেন তাদের প্রিয়জনকে এক ঝলক দেখার জন্য। বাংলাদেশে কিভাবে দিন কাটিয়েছিলেন সকলে? মৎস্যজীবীদের বক্তব্য, হাত পা বেঁধে ঘন্টার পর ঘন্টা ধরে দফায় দফায় মারধর করা হতো, ঠিকমতো খাবার দেওয়া হতো না। মৎস্যজীবীরা দাঁড়ান, খারাপ আবহাওয়ার কারণে তাদের নৌকো ভেসে গিয়েছিল বাংলাদেশের জলসীমায়। এরপরই বাংলাদেশ কোস্টগার্ড তাদের আটক করেছে। অভিযোগ, আটক হবার পর থেকেই শুরু হয়েছিল চরম শারীরিক এবং মানসিক অত্যাচার। সারা রাত ধরে মারা হয়। আসুন তাদের মুখেই শোনাই সেই অত্যাচারের কাহিনী। কি বলছেন বাংলাদেশ ফেরত মৎস্যজীবী গোবিন্দ দাস, শুনুন। যেদিন আমাদেরকে নেভি ধরেছে সেদিন আমাদেরকে সারা রাত পিছে বেঁধে রেখে উৎকুরি রেখে সারা রাত মেরেছে। আচ্ছা, কি বলছিল কি ওরা? হ্যাঁ, কি বলছিল কি ওরা? ওরা অনেক গালাগালি দিয়ে বলছে পান বাঁধি মার। এবার 4 জন 2 ঘন্টা মারে, আবার 4 জন এসে আবার 2 ঘন্টা মারে। নেভির মাস্টার বলছে, এই তুই কি মশা তাড়াচ্ছিস, আমাকে লাঠি দিবি? তারপর ও জোরে জোরে মারে, আমার কান্না করি তবু ছাড়ে না, সারা রাত মেরেছে। হ্যাঁ, প্রচুর গালাগালি দিচ্ছে। কি মনে হচ্ছিল ফিরতে পারবে না? আমরা ভাবছি যে আমরা আর মনে ফিরতে পারবো না, বা আজকেই মনে হয় মেরে ফেলবে। একজন ভয়ে বলছে, স্যার আমাকে দিন। একজন আমাদের মধ্যে একজন বলছে, স্যার আমাকে এভাবে না মেরে ডাইরেক্ট। তারপর সকালে বলছে, তোরা যে যার ভগবানের নাম বল। আমরা কে মা দুর্গা, কে মা কালী, কে বাবা লোকনাথ, একজন এক এক ভগবানের ডাকি। আর ওরা ঠাস শুধু বাড়ি আর লাস্টে ভগবানের কথা ভুলে মাগো মাগো করে চিল্লাচ্ছি। এই মাজা আর গিরা মানে লাগতে পারি না, এখন এত ব্যথা হয়ে গেছে। এই 4 মাস এই ব্যথা যন্ত্রণা নিয়ে জেল কেটেছি। আজকে ফিরে কেমন লাগছে? আজকে ফিরে একটু আনন্দ লাগছে। পরিবারের লোককে দেখা হয়েছে? হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আজকে একটু ভালো লাগে স্যার। আর কি যাবেন? না স্যার, আমরা এই মাছের কাজ আর করবো না, জীবনে মাটি কেটে খাবো। আরো এক বাংলাদেশ ফেরত মৎস্যজীবী শঙ্কর দাস কি বলছেন শুনবো। আমাদের ইঞ্জিনটা বিকল হয়ে গেছিল, আমরা ভাসছিলাম, আর একটা নেভি আর একটা ট্রলারকে তাড়াচ্ছিল এবং তাকে ধরতে পারেনি। তারপরে আমাদেরকে নেক্সট টার্গেট করে এসে ধরেছে। হ্যাঁ, টার্গেট ধরে আমাদেরকে ওদের রাগটা আমাদের উপরে মিটিয়েছে। ওদেরকে তাড়ি যখন ধরতে পারিনি, আমাদেরকে ধরে আমাদেরকে অনেকক্ষণ টর্চারিং করে। টর্চারিং পিছনে হাত পোঁচা করে বেঁধে পা বেঁধে ডেগের মধ্যে শুকরিয়ে রেখেছিল এবং মারধর করেছিল। হ্যাঁ, তারপরে যে নেভিটা আমাদেরকে রেস্কিউ করে তারা আমাদেরকে কোনো মারধর করেনি। যখন মংলা থানাতে আমাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়, তারাও আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। আমরা যে জেলে 4 মাস কি 4.5 মাস ছিলাম, ওখানকার বাংলাদেশি লোক থেকে শুরু করে ওখানকার যে জেলের আধিকারিকরা ছিল, ওনারা আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছে। আমাদেরকে দিয়ে কোনো হ্যাঁ, কোস্টগার্ড আমাদেরকে ওই দাঁড়িয়ে ধরেছিল বলে মেরেছে, খেতে দিয়েছে। হ্যাঁ, কোনো ওই দিক দিয়ে কোনো অসুবিধা করেনি, শুধু ওই প্রথম অবস্থায় মারধর করেছিল। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, মোট 48 জন মৎস্যজীবীকে বন্দী করা হয়েছিল। জেলেই প্রাণ হারিয়েছেন বাবুল দাস নামে এক মৎস্যজীবী। বাকি 47 জন ফিরে এসেছে। আশা করছি এই দেশের ট্রলার ওদের সীমানায় ঢুকে যাবার ঘটনা আগামী দিনে কমে যাবে। মৎস্যজীবীর স্ত্রী জুইদে বলছেন, এই 3টে মাস আমাদের কিভাবে কেটেছে বলে বোঝাতে পারবো না। সব সময় একটা ভয় কাজ করতো, আজ উনি ফিরে এসেছেন, আমরা খুব খুশি বললেন মৎস্যজীবীর স্ত্রী জুনি দে। কষ্টে আমাদের কষ্ট খুব দিন গেছে, ছোট ছোট বাচ্চা নেই। আজকে কি খবর পেলেন? আজকে আসছে, খবর শুনেছি। ওই জন্য এসছেন দেখা করার জন্য? হ্যাঁ।
আপনার কে আছে? আমার স্বামী। কি পরিস্থিতিতে ছিল এই কদিন, কিভাবে ছিলেন আপনারা? খুব কষ্টই ছিলাম, না চলার মতো? না চলার মতন। ছোট ছোট ছেলে মেয়ে আছে, না পারলাম টিউশনির খরচা দিতে, না পারলাম কারেন্টের বিল দিতে। আজকের ফিরছে, কি বলবেন? আজকে ফিরতেছে। কি বলবেন, মানে একটু মনে তো একটু সাহস পাচ্ছেন তো? হ্যাঁ, একটু সাহস পেয়েছি, যে কিন্তু মানুষগুলো কি অবস্থায় আছে জানি না। কেন শুনি তো অনেক কথা, অনেক কিছু, তাই জন্য। মারধর করা হয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, বলুন। মেরেছে ওদেরকে। ওদেরকে মেরেছে? খবর পেয়েছেন আপনারা? খবর পেতে লাগে না, আগে অনেক লোক গেছিল, বলেছিল, হুম। তাই শুনেছি। এখনো সঠিকটা জানি না, আসলে হয়তো শুনতে পাবো। মানে আপনাদের অনুমান ওদেরকে মারধর করা হয়েছে? মারধর তো করেছে, এটা তো আমাদের গ্যারান্টি। কিন্তু ওদিকের বাংলাদেশের মৎস্যজীবীরা তো এখানে এলে তো না, ওদেরকে খুব সুন্দর করে নিয়ে এসছে, খুব সুন্দর করে। না একটা দড়ি বেঁধেছে, না হাতে একটা হাত করিয়ে পড়েছে, আমাদেরগুলোকে কুত্তার মতন ব্যবহার করেছে। না কোমরে দড়ি, হাতে হাত করা, টানতে টানতে নিয়ে গেছে। হাত পা বেঁধে রেখে দেওয়া হতো ঘন্টার পর ঘন্টা, মারধর করা হতো, ঠিকমতো খাবার দেওয়া হতো না। বাংলাদেশ কোস্টগার্ডের হাতে ধরা পড়া ভারতীয় মৎস্যজীবীরা সেই ভয়ানক অত্যাচারের কথা জানালেন। 3 মাসেরও বেশি বন্দী থাকতে হয়েছে বাংলাদেশে, অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে বলে অভিযোগ। অবশেষে বাড়ি ফিরলেন কাকদ্বীপের 47 জন মৎস্যজীবী। বুধবার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের ভারতীয় কোস্টগার্ডের আধিকারিকদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। ভারতের তরফে এদিন 32 জন বাংলাদেশি মৎস্যজীবী তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। ইলিশের খোঁজে পাড়ি দিতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগ উঠেছিল 3টে ট্রলারের বিরুদ্ধে। পারমিতা, ঝড় ও মঙ্গলচণ্ডী নামে 3টে ট্রলারের মৎস্যজীবীদের আটক করা হয়েছিল। ফেরত আসা মৎস্যজীবীদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। দীর্ঘ 4 মাস ধরে পরিবার পরিজন অপেক্ষায় ছিলেন তাদের প্রিয়জনকে এক ঝলক দেখার জন্য। বাংলাদেশে কিভাবে দিন কাটিয়েছিলেন সকলে। মৎস্যজীবীদের বক্তব্য, হাত পা বেঁধে ঘন্টার পর ঘন্টা ধরে দফায় দফায় মারধর করা হতো, ঠিকমতো খাবারও দেওয়া হতো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।